কার হাতে কতটুকু সময় আছে কে বা জানে, তাই না মা? আজ আছি, একটু পরে তো নাও থাকতে পারি। কখন যে হৃদয় মন্দির থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে আমরা কেউ জানি না। তাই দেখুন, শাস্ত্রী বললেন, সময় করিয়া পত্রে ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। সময় গেলে আর পাওয়া যায় না। আজ বহু স্বীকৃতির ফলে আজ আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই সুন্দর মুহূর্তে আমরা পরমাত্মার সেবা করছি। পরমাত্মার সেবা অর্থাৎ আমাদের হৃদয় মন্দিরে যিনি আছেন, যিনি হৃদয় মন্দিরে আছে, ভগবানকে পাওয়ার জন্য দূরে কোথাও যেতে হয় না মা। শাস্ত্রী বললেন, আগে নিজেকে জানো, তাহলে ভগবানকে জানা হবে। নিতাই গৌর হরিবল। ওমা আস্তে 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 আস্তে, কথা নয়। আগে নিজেকে জানো, তাহলে ভগবানকে জানা হবে। আগে নিজেকে জানতে হবে, আমি কে। এটাই আমরা জানি না। কি জানেন? কি মনে হয় নিজেকে চেনেন আপনি? আপনি কি আপনি জানেন না? অনেকে বলে আমি জানি আমি কে, আমি অমুক, আমার ঠিকানা এই, আমার অমুক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটাই প্রকৃত জানা নয়। জানতে হবে যখন আমি আমাকে চিনতে পারবো, আমি কোথায় আছি, এই দেহের মধ্যে আমি কোথায়। এই দেহটা তো আর আমি নই। কথাগুলো ভালো করে গভীরভাবে চিন্তা করবেন। এই দেহটা কি আমি? দেহটা তো আমি নই, দেহটা আমার, তাই না? হাত দুটি আমি না, আমার। চরণ আমার, চোখ আমার, বদন আমার, তাই তো? নয়ন আমার, সবই আমার। দেহে যা কিছু আছে সবই আমার, আমি তো নই। তাহলে আমি কোথায়? এই যে শ্বাস প্রশ্বাস চলছে, দেখা যায় মা? দেখতে পান যে আসা যাওয়া করছে? এটা যতক্ষণ আছে ততক্ষণ আমি আছি। যেদিন এটা থাকবে না সেদিন আর আমি থাকবো না। তাহলে আমি কোথায়? সূক্ষ্ম আত্মা, যার মৃত্যু নেই, যার রং নেই, যার ক্ষয় নেই, যার লয় নেই, সে হচ্ছে আমি। সে আমি যখন এই দেহে এসেছিলাম তখন কেউ জানতে পারিনি, আবার আমি যখন চলেও যাব কেউ জানতে পারবে না। সেই হচ্ছে আমি। তাহলে আমি কোথায় আছি দেখা যায় তাকে? এখন যদি আমাকে কেটে টুকরো টুকরো করে দেয় কেউ, আমি এর মধ্যে কোথায় আছি খুঁজে পাওয়া যাবে? সেটাই আমি, যাকে দেখা যায় না অনুভব করা যায়। যে শক্তি, যে শক্তির জোরে আজ আমি দাঁড়িয়ে আছি, আপনারা সবাই বসে এক মনে কৃষ্ণ কথা শ্রবণ করছেন। এই যে শ্রবণ, যে শক্তির জোরে শ্রবণ করছেন, যে শক্তির জোরে আজ বসে আছেন, যে শক্তির জোরে দুহাত তুলে হরি নাম করছেন, যে শক্তির জোরে আজ আমি এখানে দাঁড়িয়ে আছি, সেটাই কিন্তু মা আমি। সেই শক্তিটা, যে শক্তিটা আছে, যে শক্তির জোরে এত কিছু, সেই শক্তিটাই শুধুমাত্র আমি। তাহলে চিন্তা করুন, এই শক্তিটা যেদিন আমি জানতে পারবো যে আমি কে, এই গোটা দেহটাকে চালনা করে কে? সে হলো আমি। আমি আমার দেহটাকে চালাই, তাই চলে। আমি যদি ভাবি আজ এখান থেকে ওখানে যাব, তবেই আমার দেহ যাবে। তাহলে দেহটাকে পরিচালনা করছে কে? আমি নিজে। আমি সাক্ষাৎ, আমি তার কৃপা, আমি সেই। অর্থাৎ আমি যেদিন আমাকে জানতে পারবো সেদিন গোবিন্দকে জানতে পারবো। প্রত্যেকের হৃদয় মন্দিরে আছে। আর এই গভীর বিষয় যারা জানতে পেরেছে মা, তারা ইহজগতের সর্বস্ব তুচ্ছ করে তারা চলে গেছে গোবিন্দের নিকটে। আমরা এখনো কিছু বুঝিনি, এখনো আমরা বুঝতে পারিনি, তাই আমরা এখনো সংসারের যন্ত্রণা ভোগ করছি। সরগোস্বামী যারা বড় বড় জমিদার ছিলেন, তারাও সর্বস্ব ছেড়ে চলে গিয়েছিলেন। কেন? তারা বুঝেছিল কোনটি সত্য আর কোনটি মিথ্যা, কোনটা আমাদের করণীয় আর কোনটা করণীয় নয়। তাই সেই কথা মনে পড়ে যায়। আমার বাবারও ইচ্ছা শুনবার, তো সেইটা আবার গাইব। বিশ্বকবি তিনি গেয়েছিলেন, আমার হিয়ার মাঝে
লুকিয়েছিলেন, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হিয়ার মাঝে লুকিয়েছিলেন, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে। কি গো মা, ভগবানকে পাওয়ার জন্য আমরা মন্দিরে ছুটে যাই না? ভগবানকে দেখবার জন্য আমরা তীর্থে ছুটে যাই। শাস্ত্রে বললেন ভগবান তো তোমার কাছেই আছেন। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার আর মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়। হে দয়াময়, তুমি যেমন আমার জীবনে সুখে আছো, তেমন দুঃখেও আছো। ভালো লাগাতে আছো, আমার ভালোবাসাতে আছো। সর্বদাই তুমি আমার কাছে আছো। সুখে দুঃখে তুমি আমার কাছে ছায়ার মতো আছো। কিন্তু দেখো প্রভু, আমি তোমার কাছে না গিয়ে সর্বদাই বাহির পানে ছুটে বেড়াই। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি। হৃদয় গৌর হরিবল, হরিবল গৌর হরিবল। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করতে করতে নিশি যেই না প্রভাত হলো, হারায় পণ্ডিতকে ডেকে বললেন, পণ্ডিত আমি সন্ন্যাসী, সংসারে গৃহে থাকবার অধিকার আমাদের বেশি দিন নেই। একটা রজনী অতিবাহিত করেছি, এবার আমাকে বিদায় দাও, আমি যাই। পদ্মাবতী বলছি, সন্ন্যাসী বাবা তুমি একটু অপেক্ষা করো। দেখো শাস্ত্রে আছে বৈষ্ণব সেবা দেবার পর তাকে কিছু দক্ষিণা দিতে হয়। তো আমার ঘরে যদি কিছু থাকে আমি দক্ষিণা স্বরূপ তোমায় দান করব, একটু অপেক্ষা করো। খুঁজে খুঁজে কিছুই পাচ্ছে না মা, কি করে পাবে গো? দিনহীন কাঙাল তো, ভিক্ষায় তনু রক্ষা, ভিক্ষা না করলে তাদের দিন কাটে না। সেই অবস্থাতে সন্ন্যাসীকে কি এমন দেবে? তাই তাড়াতাড়ি করে খুঁজে খুঁজে হঠাৎ দেখতে পেল কি যে বহুদিন আগে তার স্বামী ভিক্ষা করে ফিরে আসার পর ওই ভিক্ষার ঝোলাতে একটা স্বর্ণ মুদ্রা ছিল।
সেই স্বর্ণ মুদ্রাটা দেখতে পেয়ে তাড়াতাড়ি করে সেটাকে যত্ন করে তুলে রেখেছিলেন মাতা পদ্মাবতী। চিন্তা করছে দেবার তো আর কিছু নেই, তাহলে স্বর্ণ মুদ্রাটাই না হয় দক্ষিণা স্বরূপ দান করে দিই। সন্ন্যাসী ঠাকুর ঘরে বৈষ্ণব এসেছে, সন্ন্যাসী এসেছে, হ্যাঁ, অতিথি নারায়ণ, তাই কি করেছে, সেই যে স্বর্ণ মুদ্রাটা সেটাকে নিয়ে সন্ন্যাসী বাবার কাছে এলেন। সন্ন্যাসী বাবা, দেবার আর কিছু নেই, এইটুকু ছিল, এটুকু তুমি দক্ষিণা স্বরূপ গ্রহণ করো। সন্ন্যাসী বললেন, মা এগুলো আমরা কি করব? দেখতে পাচ্ছ না আমরা সন্ন্যাসী, কামিনী কাঞ্চন নেওয়া তো পড়ে থাক, সেটাকে স্পর্শ করার অধিকার আমাদের নেই, আমি নিতে পারবো না। পদ্মাবতী বলছে, সন্ন্যাসী বাবা ঘরে তো আর কিছু নেই, কি বা দেব তোমায়, এটুকু যদি গ্রহণ না করো তাহলে আর তো কিছু নেই আমার, আমার এই ছোট্ট সংসার, কোনো রকমে ভিক্ষায় আমার দিন কাটে, কি দেব তোমায়? আজ যদি দক্ষিণা দিতে না পারি তাহলে বৈষ্ণব সেবা ব্যর্থ হবে আমার, কি করব আমি? সন্ন্যাসী ঠাকুর বলছে, মা তুমি আমায় দেবে? বেশ, আমি কিছু যদি চাই দেবে সেগুলো? সন্ন্যাসী বাবা তুমি যদি কিছু চাও আমার ঘরে থাকলে আমি অবশ্যই দেব, দেবে তো? না বলবে না তো? না, তুমি বলো কি চাই, যা চাইবে যদি আমার ঘরে থাকে, আমার সন্তানের জন্য, স্বামীর জন্য, সংসারের জন্য, এটুকু তো আমি দিতেই পারি। বলো সন্ন্যাসী বাবা তুমি কি চাও? মা 3 সত্য বলো, 3 সত্য করো, 3 সত্য অঙ্গীকার করতে হবে। বেশ, এই বললাম দেব দেব দেব। মা পরে না বলবে না তো? কি যে বলো না সন্ন্যাসী ঠাকুর, তুমি কিছু চাইবে আর আমি তোমায় না বলবো? আচ্ছা তুমি চেয়ে দেখো। বেশ, তবে শোনো মা, আমি যদি তোমার প্রাণটি চাই, তোমার প্রাণটা আমাকে দক্ষিণা স্বরূপ দান করবে? পদ্মাবতী বলছে, সন্ন্যাসী বাবা সত্যি যদি তুমি আমার প্রাণ চেয়ে থাকো, আজ আমি তোমায় কথা দিচ্ছি, কি আছে এই দেহের মধ্যে? প্রাণ পাখি যদি উড়ে যায়, এই দেহটা পথে ঘাটে পড়ে থাকে, আজ যদি সেই প্রাণটা কোনো বৈষ্ণবের চরণে দক্ষিণা স্বরূপ দান করতে পারি, তাহলে মানব কুলে জন্ম পাওয়া ধন্য হয়ে যাবে। রে বল মা, তোমার প্রাণ নয়, তোমার ভালোবাসার প্রাণ দেবে আমায়, ভালোবাসার প্রাণ। সন্ন্যাসী ঠাকুর আমি কিছুই বুঝতে পারছি না, তুমি একটু বুঝিয়ে বলো না, তুমি কি চাইছো? মা তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ, সন্ন্যাসী ঠাকুর কি বললে তুমি? আমার সন্তানকে চাও? কি করে চাইলে সন্ন্যাসী বাবা? কেমন করে চাইলে? তোমার কি এতটুকু দুঃখ হলো না অন্তরে? 7 নয় 5 নয়, আমার একমাত্র পুত্র, ও ছাড়া যে আমার আর কেউ নেই, তুমি কেমন করে চাইলে আমার পুত্রকে? ও যদি তোমার সাথে চলে যায় আমি কি নিয়ে বাঁচবো? আমাকে মা বলে ডাকবে কে? সন্ন্যাসী ঠাকুর এ দক্ষিণ আমি তোমায় দিতে পারবো না, তুমি অন্য কিছু চাও সন্ন্যাসী বাবা, এ দক্ষিণা দিতে পারবো না। সন্ন্যাসী ঠাকুর বলছে, মা তুমি কিন্তু আমায় কথা দিয়েছিলে, 3 সত্য অঙ্গীকার করেছো, তোমায় দিতে হবে। মা পারবো না, তাতে যদি আমার নরকে গমন হয় আমার কোনো দুঃখ নেই, কিন্তু মা হয়ে সন্তানকে চিরতরে আমি তুলে দিতে পারবো না সন্ন্যাসী ঠাকুর, আমি পারবো না।
সন্ন্যাসী ঠাকুর বললেন, মা শান্ত হও, একবার ভেবে দেখো, আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান। আমার মাও তো চেয়েছিল আমাকে ঘরে রাখতে, আমিও কিন্তু সেই মাকে কাঁদিয়ে জগতে জীবের মঙ্গলের জন্য ঘর ছেড়ে পথে নেমেছি। রিবন রিবন, তোমার সন্তানকে যদি তুমি আমার হাতে তুলে না দিতে পারো, এই জগতে জীবকে, জগৎ সংসারকে আমি উদ্ধার করতে পারবো না মা। তুমি একটি সন্তানের জন্য এই জগতের জননী হবে মা। তোমার পুত্রকে তুমি আমার হাতে সঁপে দাও। হারাই পণ্ডিত এসে বলছে, পদ্মা, আমাদের সংসারে এমন একটা দিন আসবে আমি জানতাম। জানো পদ্মা, আমি আমার কুবেরের কুষ্টি বিচার করে দেখেছিলাম, কুবের শুধুমাত্র আমার সংসারের জন্য আসেনি, ও এসেছে এই জগৎ সংসারের জন্য, বিশ্ববাসীর জন্য। ওকে যদি তুমি আজ ধরে রাখো, কাল সে তোমায় ছেড়ে চলে যাবে। পদ্মা, পদ্মা, তুমি বিদায় দিয়ে দাও স্বামী। এ তুমি কি বলছো? তোমার কি এতটুকু কষ্ট হচ্ছে না? 12 বছরের ছোট্ট ছেলে এসে বলে উঠলেন, মা আজ তো তোমার আনন্দের দিন মা, তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন মা? একটি বার ভাবো না, এখানে তো অনেকেরই ঘর আছে। কার ঘরে সন্ন্যাসী এসেছে, কার সন্তানকে দক্ষিণা স্বরূপ চাইছে? মাগো, প্রত্যেকটি মাতা পিতা চায় সন্তানের যেন ভগবানের চরণে মতি গতি থাকে, সে যেন ভগবানের সেবার উপযোগী হতে পারে। বলো মা, আজ তো তোমার কৃপায় আমি সন্ন্যাসীর কাছে দক্ষিণা স্বরূপ নিজেকে দান করতে পারবো। আজ তো আমার মনে হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করি, জনম জনম যেন এমন মায়ের গর্ভের সন্তান হয়ে আমি আসতে পারি, যেন জনম জনম সন্ন্যাসীর কাছে নিজেকে সঁপে দিতে পারি। হরি বল হরি বল। মাগো, বিদায় দাও মা, বিদায় দাও। আজ যে তুমি বৈষ্ণবের কাছে কথা দিয়েছো, অপরাধ হবে মা তোমার। তোমার কি মনে আছে মা? জানো মা, পিতৃ সত্য পালিবারে রাম গিয়েছিল বনে, আজ মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসীর শানে। বিদায় দাও মা, বিদায় দাও। জন্মের মতো বিদায় দাও মা, আমি এ দেশ ছেড়ে যাই গো চলে মা। মাগো, জন্মের মতো বিদায় দাও, আমি ছেড়ে যাই গো চলে মাগো, জন্মের মতো বিদায় দাও মা। তুমি পারো যদি আমায় মনে রেখো, মাগো না হয় আমায় তুমি ভুলে যেও মাগো, পারো যদি মনে
তুমি পারো যদি আমায় মনে রেখো, না হয় আমায় তুমি ভুলে যেও মাগো। এই দেখা শেষের দেখা মাগো, এই দেখা শেষের দেখা মাগো আর দেখা হবে না মাগো। আমার জন্মের মতো হৃদয়ে তোমার আমি দেখে যে সন্ন্যাসী হব। আমার জন্মের মতো সন্তান বিদায় চাইছে, হারায় পণ্ডিত বলছে ওকে বিদায় দাও। তাহলে মা আর কি করবে? সন্ন্যাসীর কাছে গিয়ে বললেন, সন্ন্যাসী বাবা, ধর্মের পথে মা হয়ে যদি বাধা দিই তাহলে সন্তানের অকল্যাণ হবে। তাই আজ যখন আমার নিজের পুত্র যেতে চায়, আমি মা হয়ে বাধা দেব না। যখন মহাপ্রভু সন্ন্যাসী হয়েছিলেন, মা সচিমা দেখলেন ছেলে সন্ন্যাসী, মা কিন্তু আর ছেলেকে বেঁধে রাখতে পারেননি। তাই মাতা পদ্মাবতী বললেন, সন্ন্যাসী বাবা, শুধু তোমার কাছে একটি নিবেদন, আমার একমাত্র সন্তান, মা বলে ডাকবার মাত্র একটি পুত্র সন্তান কৃপা করে দিয়েছেন ভগবান। আজ যখন তোমার হাতে আমি সঁপেই দেব, আমার একটা কথা রাখবে তুমি? বলো মা। সন্ন্যাসী বাবা, 12 বছর বয়স আমার পুত্রের, এখনো কিছু বোঝে না, তাই তোমার কাছে আমার একটা নিবেদন, ও যে খেতে জানে না, ও যে খেতে জানে না, তুমি মুখ দেখে খেতে দিও, যে খেতে জানে না। ওর মুখ দেখে খেতে দিও, যে খেতে জানে না। দুধের বাছা কুমির আমার, যে খেতে জানে না। দুধের বাছা কুবের আমার, যে খেতে জানে না। সব কিছু বুঝিয়ে দিচ্ছেন মা। আমরাও তো মা, আমাদেরও তো সন্তান আছে। কেউ যদি আমাদের 5টি পুত্র থাকে, কেউ যদি এসে তার মধ্যে একটি সন্তানকে চিরতরে নিয়ে যেতে চায়, আমরা দিতে পারি? পারবো দিতে? আজ মাতা পদ্মাবতী দিয়েছিলেন বলেই কিন্তু আমরা নিতাই চাঁদকে সবাই পেয়েছি মা। এমন মা কয়জনা হতে পারে? শুধুমাত্র সন্ন্যাসীর 2টি হাত ধরে বলে উঠলেন, সন্ন্যাসী বাবা, 12 বছরের পুত্র আমার তোমার হাতে সঁপে দিলাম। আমি জানি সারাদিন তোমার সঙ্গে পথে পথে ঘুরবে, হয়তো আমার কথা ভুলে থাকবে, কিন্তু যখন সন্ধ্যা হয়ে আসবে নিশ্চয়ই মায়ের কথা মনে পড়বে, মায়ের কোল খুঁজবে। শুধুমাত্র সেই সময়
আমার পুত্রকে তোমার কোলে বসিয়ে রেখে ওকে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করিও। হরি বল। ও যে এখনো চেয়ে খেতে চায়, পারে না। যখন ওর খিদে পাবে, আমি যেমন ওর মুখ দেখলে বুঝতে পারি এবার ওকে খেতে দিতে হবে, তুমি ওর মুখ দেখে ওকে খেতে দিও। সন্ন্যাসীর হাতে সন্তানকে সঁপে দিলেন। মাতা পিতার চরণে প্রণাম করে কুবের সন্ন্যাসীর হাত ধরে ঘর থেকে বিদায় নিচ্ছে। মা বাবা দুজনে পথের ধারে দাঁড়িয়ে আছে, যত দূর কুবেরকে দেখা যায় এক পলকে চেয়ে আছে। কিছু পথ যাবার পর মা চিৎকার করে উঠেছে, কুবের! একবার মা বলে মা বলে ডাকে রে, একবার মা বলে ডাকে রে। একবার মা তোর চাঁদ বদনে মা বলে ডাক, জনমের মতো শুনে নে রে। তোর চাঁদ বদনে মা বলা ডাক, জন্মের মতো শোনে নে রে। কুবের পিছন ফিরে না চেয়ে শুধু একটি কথা বললেন, মা বারবার যদি ডাকো তাহলে আমি কেমন করে যাব মা, আমায় আর ডেকো না মা, আর ডেকো না, আমাকে বিদায় দাও। হারায় পণ্ডিত পদ্মাবতী সন্তানকে বিদায় দিয়ে আপন ঘরে চলে এলো। দুজনে নানা তীর্থ ভ্রমণ করছে মা, গয়া কাশী প্রয়াগ মথুরা সর্বতীর্থ ঘুরে 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 বর্তমান মুম্বাই একটি জায়গা আছে যার নাম পান্ডুয়াপুর বলে একটি জায়গা আছে, পান্ডুয়াপুর। সেই পান্ডুয়াপুর একটি নদী আছে যার নাম ভীমা। সেই ভীমা নদীর তীরে গিয়ে সন্ন্যাসী ঠাকুর বললেন, কুবের নদী থেকে স্নান করে এসো। স্নান করে আসা মাত্রই কুবেরের শ্রুতিমূলী বদন দিয়ে সন্ন্যাসী ঠাকুর তিনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন। এই যে সন্ন্যাসী, ইনি কে মা? ইনি হলেন নবদ্বীপে গৌরহরি দাদা বিশ্বরূপ, যিনি সন্ন্যাসী হবার পর যার নাম হয় শঙ্করারণ্যপুরী। সেই শঙ্করারণ্যপুরী আরেকটি অংশ পাবার জন্য পাগলের ন্যায় ঘুরেছে। আজ যখন কুবেরকে কাছে পেল, শ্রুতিমূলী বদন দিয়ে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত করবার পর কুবের আমার সঙ্গে সঙ্গে সন্ন্যাসী চরণে প্রণাম করল। যেই না নতমস্তকে প্রণাম করে বদন তুলেছে, হঠাৎ দেখছে সন্ন্যাসী নেই। কোথায় গেল? চারিদিকে খুঁজছে, চিৎকার করে বলছে, সন্ন্যাসী বাবা তুমি কোথায় গেলে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? সন্ন্যাসী বাবা তুমি কোথায় গেলে? হঠাৎ অন্তর থেকে বললেন, ভয় পেও না, আমি তোমার হৃদয়ে আছি। তবে শোনো, আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ হতে তব না হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ। তাই গৌর হরিব কলি জীবের দারে দারে বিলাবে আনন্দ। এই কলি জীবের দারে দারে তুমি বিলাবে আনন্দ। যিনি নিত্য আনন্দ দেন তিনিই তো নিত্যানন্দ। আজ নিত্যানন্দ প্রভু যেই না জানতে পারলেন আমার নাম নিত্যানন্দ, মনে মনে ভাবছে, ও আমার দুই শক্তি এক হয়েছে, তো পূর্ণ শক্তি পেয়েছে। পূর্ণ শক্তি পাওয়ার মাত্রই সে কিন্তু নিজেকে চিনতে পারলেন, ও আমি নিত্যানন্দ।
তাহলে আমি যদি নিত্যানন্দ হব, আমার ভাই কানাই কোথায়? আমি যদি নিত্যানন্দ হব, আমি তো ব্রজের বলরাম। মনে পড়ে যাচ্ছে, পূর্ণ শক্তি পেয়েছে। তাহলে আমি যদি ব্রজের বলরাম হব, তাহলে বৃন্দাবনে যে আমার কানাই ছিল, সে কানাই কোথায়? কানাইকে ছাড়া তো আমি বাঁচবো না। কানাই গেল কোথায়? কানাইয়ের জন্য এবার নিতাই চাঁদ পাগলের ন্যায় ঘুরছে। এবার আমার মায়েরা বলুন দেখি, নিতাই চাঁদের ভাই কানাই কোথায় আছে? নিতাই গৌর হরিবল হরিবল। যাক, ভেবেছিলাম এদিক থেকে আসবে উত্তরটা, দেরি হলো কেন জানি না। তো নিত্যানন্দ প্রভু ভাই কানাইয়ের জন্য পাগলের মতো ঘুরছে মা। কোথায় ঘুরছি? নানা তীর্থ, সর্বতীর্থ ঘুরতে 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 এবার এসে পৌঁছালেন কোথায়? এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ আর এই মতো যত তীর্থ ওই নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়। দেখো সর্বতীর্থ ঘুরে এলো পুন মথুরা, পুন মথুরা। নিতাই সর্বতীর্থ ঘুরে এলো এই পূর্ণ মথুরায়, নিতাই পূর্ণ মথুরা। মথুরায় এসেছি, সমস্ত মথুরাবাসিনীকে দর্শন করে বলছে, অ মথুরাবাসিনী, অ মথুরাবাসিনী। মথুরাবাসিনী বলছে, ঠাকুর কিছু বলবে? হ্যাঁ, এখানে আমার ভাই কানাই কোথায় আছে জানো? মথুরাবাসিনী বলছে, ও ঠাকুর, ভাই কানাই কি মথুরায় থাকে? হ্যাঁ, কানাইয়ের কথা বলছো? কানাই তো থাকে বৃন্দাবনে। বৃন্দাবনে? বাবা, ও মথুরাবাসিনী শোনো শোনো, আমার ভাই কানাই বৃন্দাবনে আছে, তাই তো? একটা কথা জিজ্ঞাসা করব। আমার ভাই কানাই বৃন্দাবনে আগে যা যা করতো, এখনো কি তাই করে? ঠাকুর, আমরা তো জানি না কি করে না করে। তুমি কি করার কথা বলছো, যদি একটু বলো শুনবে ও মথুরাবাসিনী। তবে শোনো, এখনো কি, আমার জেনে নিচ্ছে ভালো করে, তাহলে কি হবে, তাড়াতাড়ি ভাইকে খুঁজতে সুবিধা হবে। হ্যাঁ, তাই জেনে নিচ্ছে একটা একটা করে। বলো না মথুরাবাসিনী, আমার ভাই কানাই বৃন্দাবনে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? 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 এখনো কি বৃন্দাবনে ওই বাঁশির সুরে বাঁশির সুরে বনে ওই বনে, বাঁশির সুরে বনে বনে, ওই বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এখনো কি বৃন্দাবনে এখনো কি ধেনুগুলি একবারে বলে দাও ও হে আমার, ও হে আমার মথুরা বাসী, আমার
কি বাঁশি বাজায় আবার ধেনু চরায় বনে বনে খেলা করে এখনো কি ধেনুগুলি তারা গোচরণে উড়ায় ধুলি সখায় সখায় কোলাকুলি সখায় সখায় কোলাকুলি ধূসনে কুলাকুলি বন মাঝারে এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে এখনো কি বৃন্দাবনে মথুরা বাসিনী বলছে, শোনো ঠাকুর, তোমার ভাই বাঁশি বাজায় না ধেনু চড়ায়, কি করে বা না করে আমরা অত জানি না। তুমি এক কাজ করো ঠাকুর, তুমি একবার নিজে গিয়ে দেখে এসো। হরি বল হরি বল। যেই না বলেছে নিজে গিয়ে দেখে এসো, নিতাই চাঁদের আর আনন্দ ধরছে না। হরে কৃষ্ণ। তাহলে এবার কোথায় যেতে হবে আমাদের গোবিন্দকে পাওয়ার জন্য? বৃন্দাবনে, তাই না? তো যাচ্ছে মা নিতাই চাঁদ মনের আনন্দে বৃন্দাবনে ভাই কানাইকে ডাকতে ডাকতে যাচ্ছে। কি বলছে দেখুন, বৃন্দাবনে ছোট ছোট কন্যা মানে বাচ্চা মেয়েদেরকে বলা হয় লালি, আর ছেলেদের বলে লালা, ছোট ছোট শিশুদের। তা নিতাই চাঁদ কানাইকে ডাকতে ডাকতে যাচ্ছে। কি বলছে? ভাইয়া রে কানাইয়া রে ও তু दर्शन देखाए जा रे भैया रे কানাইয়া রে ও তুই দর্শন দেখায় যা রে भैया थे कन्हैया रे मेरो दर्शन देखाए जा दर्शन देखाए जा रे कन्हैया 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 हे दर्शन दर्शन देखाए जा रे भैया रे কানাইয়া রে ও তুই দর্শন দেখায় যা রে मेरा भैया मेरा भैया मेरा भैया मेरो भैया मेरा भैया बरज की लाला मेरो भैया बरज लाला बरज की लाला सैया कृष्ण कन्हैया বড় জকিলালা সয়া কৃষ্ণ কানাইয়া যমুনা তট पे যমুনা তট পে हे যমুনা तट पे बंसी बजैया যমুনা তট পে বংশী বাজাইয়া मुरली बजाया जाय मुरली बजाया जाय रे भैया रे दाई गौर हरिमान 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 दर्शन देखाए जा भैया रे কানাইয়া রে ও তুই দর্শন দেখায় যা রে বৃন্দাবনে যখন এসে পৌঁছালেন মা, বৃন্দাবনে আসা মাত্রই সমস্ত জায়গা বৃন্দাবনের চারিপাশে সব জায়গায় রাধাকুণ্ড শ্যামকুণ্ড বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে ভাইকে যখন আর পাচ্ছেই না, নিতাই চাঁদের মনে বড় কষ্ট হলো মা।
এত তীর্থ ঘুরলাম ভাই, কত জায়গায় খুঁজলাম, তোকে পেলাম না। আজ যখন পেলামই না, এই প্রাণ আমি আর রাখবো না, কারণ ভাইকে ছাড়া আমি বাঁচবো না। পঞ্চভাবে ভাইকে সেবা দেন, হ্যাঁ বলরাম মানে নিতাই চাঁদ পঞ্চভাবে ভাইকে সেবা দেয়। কলিতেও দেখুন মহাপ্রভু যখনই হরিনাম সংকীর্তনে মত্ত থাকেন, নিতাই চাঁদ ভাইয়ের পাছু পাছু ঘুরে বেড়ায়। কেন? যদি নাম করতে করতে নিমায় পড়ে যায়, আমি ছাড়া ওকে ধরবার মতো ক্ষমতার কারণ নাই, তাই পিছন পিছন সর্বদাই নিতাই চাঁদ ঘুরে বেড়ান। ঠিক তদ্রূপ দাপর যুগে বলরাম পঞ্চভাবে ভাইকে সেবা দিতেন। তাই আজ নিতাই চাঁদ মনে মনে ভাবছে, কানাইকে ছাড়া তো আমি বাঁচবো না, তোকে যখন পেলামই না ভাই, এ প্রাণ আমি আর রাখবো না। কি হবে? যে প্রাণে যে দেহে ভাই নেই, কানাই নেই, সে দেহ বেঁচে থেকে লাভ কি? আর একটি জায়গা আমি খুঁজবো, সেখানে যদি পাই ভালো, না হলে প্রাণ আমি ত্যাগ করব। কোথায় গেছে? না গিরি গোবর্ধন পর্বতের কাছে। পর্বতের চারিপাশে ঘুরে ঘুরে কানাইকে না পেয়ে এবার একটা শিলাখণ্ড নিয়েছে। কেন? নিজের মাথায় আঘাত করে প্রাণ ত্যাগ করবে। শিলাখণ্ডটা হাতে করে নিয়ে যেই না আঘাত করতে যাবে, এমন সময় পিছন থেকে এক বৈষ্ণব এসে হাতটা চেপে ধরলেন। ঠাকুর, ও ঠাকুর! যেই না হাতটা চেপে ধরেছে, নিতাই চাঁদ পিছন ফিরে বলছে, কে তুমি? তুমি আমায় বাধা দিলে কেন? তুমি কি আমাকে চেনো? করজোড়ে বললেন, আমি হলাম কৃষ্ণের দাসানো দাস। তোমাকে চিনতে পারে এমন সাধ্য কার আছে? তবে তোমার কৃপা থাকলে আমি তোমার 4 জন্মের কথা বলে দেব। তাই বলো তো তাহলে দেখি আমি কে, শুনবে? ও ঠাকুর, ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলেন অনুজ লক্ষণ, দাপরেতে বলরাম, ত্রেতা যুগে ছিলে তুমি অনুজ লক্ষণ, আর দাপরেতে বলরাম। কুবের হইয়া জনমিলে আসে, কুবের হইয়া জন্মিলে আসে, কুবের হইয়া জনমিলে আসে, বীর হইয়া জন্মিলে আসে, এবে নিত্যানন্দ রাম। হইয়া জন্মিলে আসে, এবে নিত্যানন্দ রাম। তোমায় কতবার দেখেছি গো, তোমায় কতবার দেখেছি গো, নূতন দেখা নয় গো প্রভু, কতবার দেখেছি গো। নতুন দেখা মনে নয় গো প্রভু, তোমায় কতবার দেখেছি গো। নূতন দেখা নয় গো প্রভু, যুগে যুগে লীলায় লীলায়, নতুন গৌর হনুমান হরি প্রভু, এত যুগে যুগে লীলায় লীলা, নতুন দেখা নয় গো প্রভু, যুগে যুগে লীলায় লীলা। নতুন দেখা নয় গো প্রভু, আমি কতবার দেখেছি গো, এবার কুবের হইয়া জন্মিলে আসি এবে নিত্যানন্দ রাম। তোমাকে নূতন দেখিনি প্রভু, যুগে যুগে লীলায় লীলায় কতবার দেখেছি। আচ্ছা, মনে মনে নিতাই চাঁদ ভাবছেন, বাবা এই বৈষ্ণব আমাকে যখন এত ভালো চেনে, নিশ্চয়ই আমার ভাইকেও চেনে। ও বৈষ্ণব, এদিকে এসো। তুমি তো দেখছি আমাকে চেনো, হ্যাঁ, তুমি কি আমার ভাইকে চেনো? জানো সে কোথায় আছে? ও ঠাকুর, তোমার ভাই, শোনো শোনো, তোমার ভাই কোথায় আছে জানো? শুনে নাও। বলো না, আমি ওর জন্যই প্রাণ ত্যাগ করছিলাম। যদি তুমি বলে দিতে পারো ভাই কোথায় আছে, আমি যে কত খুশি হব, কত আনন্দিত হব, তোমায় বলে বোঝাতে পারবো না। তাহলে শোনো ঠাকুর, তোমার ভাই কানাই আর বৃন্দাবনে নেই, সে এবে গৌর কান্তে ধরি বিহারে নদিয়া পুরী, আর এবে গৌর কান্তি ধরি বিহারে নদিয়া পুরী, সেইখানে আছে প্রাণধন। ও ঠাকুর,
সেইখানে তোমার আছে ও প্রাণধন। ঠাকুর সেইখানে তোমার আছে প্রাণধন, সেইখানে আছে প্রাণধন। আচ্ছা, আমার ভাই কানাই নদিয়াতে? হ্যাঁ ঠাকুর, তুমি যাও যা নদিয়াপুরে, তুমি যাও যাও নদিয়াপুরে, তুমি যাও যা নদিয়াপুরে। তুমি যাও যাও, তুমি যাও যাও নদিয়াপুরে, সেইখানে তোমার ভাই কানাই আছে, তুমি যাও যাও ওই নদিয়া। সেইখানে তোমার ভাই কানাই আছে, যাও যাও নদিয়াপুরে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমার ভাই কানাই নদিয়ায় আছে? অবশ্য একটা কথা জিজ্ঞাসা করব, সে তো আর বৃন্দাবনে নেই, নবদ্বীপে গেছে। আচ্ছা, আমার ভাইয়ের বৃন্দাবনে যেমন দেখতে ছিল, তো নবদ্বীপে তেমন দেখতে আছে তো? নেই? কি গো মা, আছে নাকি? বৃন্দাবনে যেমন দেখতে ছিল নবদ্বীপায় আছে? এবার দেখুন বৈষ্ণবের কাছে যা যা জিজ্ঞাসা করছে, বৈষ্ণবের বলা আর আপনাদের দেখা মিল হয় কিনা একটু দেখবেন কেমন। কি বলছে? ও ঠাকুর, তোমার ভাই সে আগে যেমন দেখতে ছিল, মানে কি ছিল? কালো ছিল। তোমার ভাই এখন আর কালো নেই, সে গৌর হয়েছে। গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে। কালো কানাই এবার গৌর হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর ওই হয়েছে। নবজ ছেড়ে নদিয়ায় এসে কালী কানাই গৌর হয়েছে। ও বৈষ্ণব, আর একটা কথা জিজ্ঞাসা করব, তাহলে আমার ভাই আর কালো নেই? জানো বৈষ্ণব, আমার যে কি আনন্দ হচ্ছে, ব্রজবাসী সবাই আমার ভাইকে কালুয়া বলে ডাকতো। আমি তো দাদা, আমার একটু কষ্ট হতো, তাহলে আর কেউ কালুয়া বলবে না? যাক, খুব আনন্দ হচ্ছে। আর একটা কথা জিজ্ঞাসা করব বৈষ্ণব, বলো না, আমার ভাই কানাই যে বাঁকা ছিল সেটা আছে নিশ্চয়ই? না না, নেই নেই, সেটাও নেই? সেটাও ও নেই। ঠাকুর, তোমার ভাই সে আর বাঁকা নেই, নদিয়ায় এসে সোজা হয়েছে। সোজা হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে। ওই বাঁকা কানাই এবার সোজা হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই সোজা হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। তাহলে আর বাঁকা নেই? আছে? নেই তো? আর বাঁকা নেই? বেশ। অবশ্য আর একটা কথা জিজ্ঞাসা করব, এদিকে এসো, আরেকটু কাছে এসো না, বেশি জোরে বলা যাবে না। দেখছো না আশেপাশে কতজন আছে? আরেকটু কাছে এসো। একেবারে কাছে ডেকে নিয়েছে মানে তাই চাঁদ ডেকে নিয়ে কানের কাছে বদনটা নিয়ে ফুসফুস করে বলছে। কি বলছে বলো না? ও বৈষ্ণব, আমার ভাই ওই নদিয়াতে করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। করে কিনা, করে কি না করে কি কি করে বলো, কি করে বলো, তোমার ভাই কি করে বলো? করে কি না? ও ঠাকুর, ও বৈষ্ণব, রাগ করো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিরক্ত হচ্ছ? আচ্ছা ঠিক আছে, শোনো, রাগ করো না, হ্যাঁ, কাছে এসো কাছে এসো। বেশি জোরে বলা যাবে না, ভাইয়ের গুণের কথা তো। আর একটু কাছে এসো কাছে এসো। কাছে ডেকে নিয়ে কি বলছে বলো না বৈষ্ণব, আমার ভাই ওই নদিয়াতে করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা। ওই ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, ব্রজে যেমন স্বভাবে ছিল তেমনি স্বভাব আছে কিনা। ওই ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। ও তাই
ও ঠাকুর, তোমার ভাই ননি চুরি করে কি না? না 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 না, তোমার ভাই এখন আর চোর নেই, সে না নবদ্বীপে সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু ওই না হয়েছে, সাধু হয়েছে চোরা কানা এবার সাধু হয়েছে। চোরাখানায় এবার সাধু হয়েছে। হবে না কেন? চোর যদি সাধু সঙ্গ করে তাহলে চোর কি আর সেই চোরের স্বভাব থাকে? হ্যাঁ, সাধু সঙ্গ করলে সাধু হয়, চোরের সঙ্গ করলে চোর হতে হয়। তার গোবিন্দ চোর হতে পারে, তিনি যে নদিয়ায় এসেছেন মা, নদিয়ায় এসে তিনি যে গৌর হয়েছেন, তার সঙ্গে আরো একজন ছিলেন। তিনি কে? শুধু তার গোবিন্দ গৌর হয়নি, সঙ্গে কে ছিলেন? আমাদের রায় সাধুর সঙ্গ পেয়ে চোরাখানায় সাধু আমাদের হয়েছে। রায় সাধুর সঙ্গ পেয়ে চোরাখানায় সাধু ওই হয়েছে। রায় সাধুর সঙ্গ পেয়ে চোরাখানায় দেখো সাধু হয়েছে। ওই রায় কানার হরি বল, হরি বল। চোরাকানায় সাধু হয়েছে রায় সাধুর সঙ্গ পেয়ে চোরাকানায় সাধু হয়েছে ওই চোরাখানায় এবার সাধু হয়েছে। একটা সুন্দর কথা মনে পড়ে গেল মা, বলি সাধু সঙ্গ করলে কি হয়। হ্যাঁ, শুনুন তাহলে বলি। এখন এক জঙ্গলের মধ্যে 10 জন ডাকাত প্রতিদিন ডাকাতি করে, সারা রাত ধরে ডাকাতি করে ভোর হওয়ার সাথে সাথে ওই জঙ্গলের একটা নদী আছে, স্নান করে আপন আপন গন্তব্যস্থলে সারাদিন লুকিয়ে থাকে, আবার রাত হলেই সবাই বাহির হয়ে যায় ডাকাতি করতে। এখন এই ডাকাতের দল যে জঙ্গলে প্রতিদিন স্নান করে, ওই নদীতে পাশের ঘাটে এক সাধু, তিনি আবার ভোরবেলা গেছে স্নান করতে। সাধু গেছে কেন স্নান করতে? ভোরবেলা স্নান করে এসে ভগবানের সেবা দেবে বলে। এখন ওই যে 10 জন ডাকাত, তারাও এসেছে স্নান করতে, ডাকাতি করে স্নান করতে এসে দেখছে পাশের ঘাটে আর একজন স্নান করছে। এখন ওদের মধ্যে বলা বলি হচ্ছে, এই ভাই এদিকে আয়, ওই দেখ, দেখতে পাচ্ছিস একজন স্নান করছে না? নিশ্চয়ই আমাদের মতো ও কারোর বাড়ি থেকে ডাকাতি করে এসেছে। হ্যাঁ, কিন্তু দেখ একা একা স্নান করছে, চল যাই সবাই মিলে একটু দেখা করে আসি। এখন দেখবেন যে চোর হবে অপরকে চোরের নজরেই দেখবে। এখন তারা ডাকাতি করেছে ভেবে মনে মনে চিন্তা করছে ও বোধহয় কারোর বাড়ি থেকে ডাকাতি করে নিয়ে এসেছে, তাই দেখাশোনা করতে গেছে, সাক্ষাৎ করতে যাচ্ছে। এখন যেই না ঘাটে গেছে, এমন সময় সাধু সবে মাত্র স্নান করে উপরে উঠেছে। ওঠা মাত্রই বলে উঠলেন, এই যে এই যে ও ভাই, কার বাড়ি থেকে ডাকাতি করলে? ডাকাতি করনি? আমি সাধু গো। তুমি সাধু? এখন স্নান করতে এসেছো কেন? ভগবানের সেবা দিতে যাব, তাই ভগবানের সেবা দিতে যাবে? মিথ্যা কথা বলছো। বিশ্বাস করো, আমি কোনো ডাকাত নই, আমি এসেছি স্নান করতে, বাড়িতে গিয়ে ঘরে এসে ভগবানের সেবা করব। আরে আরে কি করা যায় এখন? এ তো সাধু, এ তো ডাকাত নয়। ওকে ছেড়ে দিলে এখন গ্রামে গিয়ে সবাইকে জানিয়ে দেবে, সবাই এসে আমাদের জঙ্গলে আমাদেরকে ধরে ফেলবে। হ্যাঁ, সেটাই ভালো হয়, ওকে প্রাণে মেরে ফেল, আর না হয় ওকে আমাদের দলে ভিড়িয়ে নে। হ্যাঁ? এই যে সাধু, এদিকে এসো। আমি তোমাদের দলে নাম লেখাবো, তোমাদের দলে নাম লেখাবো। সাধু মনে মনে চিন্তা করছে, বাবা বেঁচে তো থাকি, পরের চিন্তা পরে হবে। বলছে আমাকে মেরো না, তোমাদের দলে আমাকে নিয়ে নাও, আমি তোমাদের সঙ্গে থাকবো। নিতাই গৌর হরি বল। হলো কতজন মা? 11 জন। কিন্তু ওই দলের একটা নিয়ম আছে, এক একদিন এক একজনের উপরে পুরো দায়িত্ব পড়ে। হ্যাঁ, মানে দলের পুরো দায়িত্ব তার ঘাড়ে, মানে প্রত্যেকদিন দলের এক একজন করে পান্ডা হয়। আজকে একজনের দায়িত্ব হলো, তো আর একদিন আর একজনের দায়িত্ব পড়লো। এখন এইভাবে ঘুরতে ঘুরতে আজকের পালা পড়েছে কার? সাধুর। শোনো, এই যে ও সাধু, আজকে তুমি আমাদের দলের পান্ডা, তুমি যা বলবে আমরা তাই করব। তুমি যেভাবে নিয়ে যাবে, যার বাড়ি নিয়ে যাবে, যেভাবে চুরি করতে বলবে আমরা সেইভাবে করব। সাধু মনে মনে চিন্তা করছে, এদের সঙ্গে এতদিন ঘুরলাম, এবার যখন আজ আমার দায়িত্বে পড়েছে, আমি যা বলবো এরা তাই করবে, তাহলে একটু সৎ কাজে এদেরকে নিয়ে দেখি, কিছু
কোনো পথ খুঁজে পাওয়া যায় কিনা। তাই সৎ কাজে লাগাবার জন্য তিনি বুদ্ধি করে কি করলেন, লম্বা একটা ফর্দ করে দিয়ে দিলেন, বলে শোনো যাও তোমরা ছদ্মবেশে বাজারে যাও, বাজার থেকে গিয়ে সুন্দর ধুতি গেঞ্জি ইত্যাদি ইত্যাদি মানে সাধুর বেশি যা যা লাগে সব কিছু কিনে নিয়ে এসো। হ্যাঁ, এবার কি করেছে মা, সব কিছু কিনে এনে একে একে সবার মস্তকের কেশ মণ্ডন করে, সবার মস্তকে শিখা রেখে, গলায় তুলসীর মালা পরিয়ে, হাতে একটা জপের মালা দিয়ে, শুদ্ধ বসন পরিধান করিয়ে এবার সাধু বললেন শোনো, আজ আমি যা বলবো তোমরা তাই করবে, কিছু করার নেই, সাধু যা বলবে তাই করতে হবে, কারণ দলের পান্ডা শেষ। বলছে চলো তোমাদের সঙ্গে আমার যেখানে প্রথম দেখা সেই নদীর ধারে চলো। এখন সেই নদীর ধারে গিয়ে সবাই দল বেঁধে সারিবদ্ধ হয়ে বসেছে, বসে এবার সবাই মিলে হরিনাম জপ করছে। আর যখন হরিনাম করছে আর এদিকে হঠাৎ ওই ভোরবেলা সেই এলাকার রাজার মেয়ে রাজকন্যা দাসী নিয়ে এসেছে স্নান করতে। স্নান করতে এসে মা জলে নেমে স্নান করবে, হঠাৎ দেখছে তীরে 11 জন সাধু এক সারিতে বসে সবাই জপের মালা হাতে নিয়ে প্রাণ ভরে হরিনাম করছে। তাই না দেখে রাজকন্যার মনে ভক্তি জন্মালো। ছুটে গিয়ে প্রত্যেকের চরণে প্রণাম করে করজোড়ে বললেন সাধু, আজ আপনাদের দেখে আমার বড় ভক্তি জন্মেছে, হৃদয়ে ভক্তি জেগেছে, তাই আমার ইচ্ছা আপনারা আমার গৃহে আসবেন, আজ মধ্যাহ্নে আপনাদেরকে আমি সেবা দেব। নিতাই গৌর হরিবোল হরিবোল। ভাবুন মা, জীবনে কখনো কারোর প্রণাম তো পড়ে থাক, কারো সামনে যেতে পারিনি, আজ রাজকন্যার হাতের স্পর্শ মানে প্রণাম পেল, প্রণাম পাওয়ার পর নিমন্ত্রণ পেল। এবার ঠিক মধ্যাহ্ন সময় রাজকন্যা ঘরে গিয়ে পিতাকে বললেন, বাবা আমি নদীর ধারে 11 জন সাধুকে দেখেছি, আমার মনে বড় বাসনা জেগেছে, তাদের আমি সেবা দেব, তুমি সেবার আয়োজন করো, বৈষ্ণব সেবার আয়োজন। রাজা বললেন, অতি উত্তম কথা, বৈষ্ণব সেবা দেবে, আমার তো অভাব নেই, যা মনে চাই তুমি ব্যবস্থা করো। সুন্দরভাবে আয়োজন হলো, ঠিক সময় মতন 11 জন সাধু এসে উপস্থিত, তার মধ্যে 10 জন ডাকাত, 1 জন সাধু। এখন যেই না ঢুকেছে চরণ ধৌত করে সবাইকে ভিতরে নিয়ে গিয়ে এবার আসন পেতে বসতে দিলেন। পাতা আসনে বসেছে মা, ও মা হরে কৃষ্ণ, বসুন বসুন। পাতা আসনে বসবার পর রাজকন্যা আদেশ করলেন যে তাদের সেবার ব্যবস্থা করো। সেবার ব্যবস্থা হলো সুন্দর সুন্দর সোনার থালা আর গ্লাস, যেই না সবার সামনে সুন্দর করে সাজিয়েছে, স্বভাব যাবে কোথায়, একে অপরকে ডেকে বলছে, এই ভাই, আরে দেখতে পাচ্ছিস, চোখে দেখেছিস কোনোদিন? হ্যাঁ, এতই তো ডাকাতি করেছি, কত লোকের বাড়িতে গিয়ে চুরি ডাকাতি করলাম, এই সোনার থালা কোনোদিন দেখেছিস? পাশে আর একজন বলছে, এই চুপ, ভুলে যা, সব ভুলে যা, আজ আর আমরা কেউ ডাকাত নই, আজ আমরা সবাই সাধু, হরি বল। এবার রাজভোগ সেবা দিয়েছে, রাজভোগ সেবা করেছে মা। সেবার পর তাড়াতাড়ি করে কি করবে, সাধু মানে ওই ছদ্মবেশী ডাকাত তারা কি করেছে, এঠো থালা বাসন আর কি করবে রাজা, সবাই যে যার ঝোলার মধ্যে সোনার থালা গ্লাসগুলো ভরে নিয়েছে। এদিকে কি হলো, রাজকন্যা বললেন, বাবা বৈষ্ণব সেবা হলো, এবার কিছু দক্ষিণা দিতে হবে। মা আমার তো অভাব নেই, কত দামি দামি রত্ন আছে, যত চাই তুমি ওদেরকে দিয়ে দাও, নিতাই গৌর হরি বল। একটি সুন্দর পাত্রে করে অনেক দামি দামি হিরে জহরত, অনেক গহনা, হ্যাঁ অনেক রত্ন নিয়ে যেই না সামনে এসেছে বাবা, তখন একে অপরকে বলছে, হ্যাঁ রে বন্ধু, একদিন সাধু সঙ্গ করে যদি এত কিছু লাভ করতে পারি, তাহলে যদি সারা জীবন তার সঙ্গ করি, না জানি এর থেকে দামি বস্তু আরো কি আছে আমাদের জন্য। নিতাই গৌর হরি বল। যদি একদিনে সাধু সঙ্গে এত কিছু পাওয়া যায়, সারা জীবন সাধু সঙ্গ করলে না জানি আরো কত মূল্যবান জিনিস আছে যেটা আমরা লাভ করতে পারবো। সেটা কি? সেটা হলো অনাদি গোবিন্দের শ্রী রাঙা যুগল চরণ। নিতাই গৌর হরি বল হরি বল। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে
সর্বসিদ্ধি হয়। আজ শ্রীমতী রাধারানীর সঙ্গ পেয়ে যুগলে রাধাকৃষ্ণ মিলিত আমার গৌরহরি, তাই বলছে আজ চোর সে আর চুরি করে না, রায় সাধুর সঙ্গ পেয়ে ওই চোরাকানায় সাধু হয়ে গেছে। ভালো কথা। তাহলে অবৈষ্ণব আমি তাহলে এবার যাই। হ্যাঁ যাও ঠাকুর, তুমি নদিয়ায় চলে যাও। দেখুন বাবা, নিতাই চাঁদ কি জানতেন না তার ভাই কোথায় আছে? তিনি তো ভগবানেরই অংশ, নিশ্চয়ই জানতেন, কিন্তু তথাপিও তিনি আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, নিজে আচরণ করলেন, আমাদেরকে শিক্ষা দিলেন। যার কাছ থেকে তিনি সন্ধান নিলেন ইনি হলেন শ্রীল মাধবেন্দ্র পুরী গোস্বামী, যিনি আমার নিতাই চাঁদের দীক্ষা গুরু। তাই গুরুর কাছে স্মরণীয় হয়ে, মানে গুরুর চরণ স্মরণ করে তবেই কিন্তু তিনি নদিয়ায় যাচ্ছেন গৌর দর্শনে। ঠিক তদ্রূপ তুমি যদি গৌর কৃপা লাভ করতে চাও, আগে সদ্গুরু চরণ আশ্রয় করো। তাই আজ আমার নিতাই চাঁদ চললেন কোথায়? নদিয়াতে। আর মহাজন বলছে দেখো দেখো, আজ আমার নিতাই চাঁদ যাচ্ছেন জগ জন তারণ কারণ ধাম, জগ জন কারণ কারণ ধাম, আনন্দ কান্ত শ্রী নিত্যানন্দ আনন্দ কান্ত শ্রী নিত্যানন্দ জগ জন তারণ কারণ ধাম, জগ জন নেচে নেচে চলেছে, তাই নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে ভাইয়ারে কানাইয়া বলে নেচে নেচে চলেছে। ওগো ভাইয়ের প্রেমে পাগল হয়ে নেচে নেচে ওই চলেছে, ভাইয়ের প্রেমে পাগল হয়ে নেচে নেচে চলেছে। আনন্দ কান্ত শ্রী নিত্যানন্দ জগ জন তারণ কারণ ধাম, নিতাই চাঁদ যখন এসে পৌঁছালেন নবদ্বীপে মা, তখন নিশি প্রভাত হয়ে গেছে। সকালবেলা হ্যাঁ গঙ্গার ঘাট পার হয়ে নবদ্বীপের ঘাটে দাঁড়িয়ে আছে প্রভাতকাল। ঠিক সেই সময় নবদ্বীপের বৈষ্ণব পণ্ডিতের দল তারা সবাই মিলে যাচ্ছে গঙ্গায় স্নান করতে, কিন্তু মুখে সবার মুখে গৌর গুণগান গাইতে গাইতে যাচ্ছে। প্রভাতকালে গৌর নাম গাইতে গাইতে সবাই ঘাটে যাচ্ছে। আর নিতাই চাঁদ কোথায় দাঁড়িয়ে আছে? গঙ্গার ঘাটে যাচ্ছে। আর নিতাই চাঁদ শুনছি, কি শুনছে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। নিত্যানন্দ প্রভু এই গৌর শব্দটা শ্রবণ করে ছুটে গিয়ে এক বৈষ্ণবকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে গো, ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে, লহ গৌরাঙ্গের নামে রে। যাকে জড়িয়ে ধরেছে নিতাই চাঁদ জিজ্ঞাসা করছে তুমি কে? ঠাকুর আমার নাম নন্দন আচার্য,
কিন্তু তুমি কে ঠাকুর, আমাকে জড়িয়ে ধরলে? আমি তো তোমাকে আগে কখনো দেখিনি। নিত্যানন্দ প্রভু বলছে তুমি আমাকে চিনবে না, আমি বৃন্দাবন থেকে আসছি। একটা কথা জিজ্ঞাসা করব নন্দন? বলো ঠাকুর। তুমি জানো এই নবদ্বীপে আমার ভাই কানাই কোথায় আছে? যেই না বলেছে মা, নন্দন আচার্যের কিন্তু বোঝা হয়ে গেল যে ইনি আমার গৌরহরির দাদা, কিন্তু সেটা মুখে প্রকাশ করছে না। মুখে না বলে বলছে ঠাকুর তোমার ভাই কানাই? হ্যাঁ আমার ভাই কানাই। সে কোথায় আছে বলতে পারবে নন্দন? ঠাকুর আমি তো জানি না। আচ্ছা ঠাকুর, তোমার ভাই কানাই আগে কোথায় থাকতো? ভালো করে জানছে মা। বলছি আমার ভাই কানাই আগে কোথায় থাকতো জানো? শোনো তাহলে। যমুনার সেই বিমল তটে গোপাল লয়ে। ওমা, গোপাল মানে গরুর পাল। সে যে যেত গোঠে আবার বাজিয়ে বাঁশি, মুখে মধুর হাসি। আবার বাজিয়ে বাঁশি, ওই মুখে মধুর হাসি। সে যে পাগল করা সোরে বলে দে রে নদে বাসি। তোরা কি দেখেছিস তারে? একবার বলে দে রে নদে বাসি। কি বলছেন? যে গরুর পাল নিয়ে গোঠে যেত আর বংশীধ্বনি করতো, মৃদু মৃদু হাসতো, সেই ভাই কানাই। যেই না বলেছে নন্দন আচার্যর কিন্তু মা বোঝা হয়ে গেল ইনি আমার গৌরহরির দাদা, কিন্তু স্বীকার করছে না। বলছে ঠাকুর আমি তো জানি না, তুমি নিজে খুঁজে দেখো। নিতাই চাঁদ বলছে নন্দন একটা কথা বলবো? বলো ঠাকুর। তোমার ঘরে আমার একটু থাকার জায়গা দেবে? ও ঠাকুর আমার নিজেরই থাকার জায়গা নেই। সে কি, তুমি যেখানে থাকো সেই ঘরের এক কোণে আমাকে একটু জায়গা দাও। ঠিক আছে ঠাকুর তুমি দাঁড়াও, আমি স্নান করে আসি। স্নান করে নিতাই চাঁদকে নিয়ে নন্দন আচার্য তার ঘরে গেলেন। চারিদিকে তুলসী বন দেখে নিত্যানন্দ প্রভুর আনন্দ হলো। আনন্দ করে বলে উঠলেন নন্দন আমায় কিছু খেতে দাও না। ও ঠাকুর থাকতে চেয়েছো থাকো, খেতে টেতে দিতে পারবো না। কেন, তুমি কি ভিক্ষা করো না? করি, কিন্তু যদি ভিক্ষা কেউ না দেয় কি করব বলো? সে কি, তোমাকে ভিক্ষা দেয় না? আজ তুমি ভিক্ষায় যাবে। শোনো না, প্রতিদিন ভিক্ষায় গিয়ে সকলেই দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলবে যে তুমি নিতাই চাঁদের সেবা দেবে। আচ্ছা ঠিক, তাহলে প্রভু তুমি ঘরে থাকো, চললাম আমি ভিক্ষায়, দেখি তোমার নামের কত মহিমা। এই বলে ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে এবার নদেবাসী দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা চাইছে। আমায় ভিক্ষা দাও গো নদীবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নদীবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো। হরে কৃষ্ণ। এখানে বাবা দাঁড়িয়ে আছেন। একটা কথা একটু না বললে নয়। আমি সেখানে শুনলাম যে কমিটির ভক্ত যারা আছেন তাদের মধ্যে অধিকাংশই মায়েরা আছেন, আর বয়স্ক বাবা আছেন, আর দাদা ভাই আছেন, এবং সঙ্গে আরও কয়েকজন আছেন। তো যে সকল
ভক্তিমতী মায়েরা এই সুন্দর হরিবাসরের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। হৃদয় মাঝে যদি কৃষ্ণ প্রেম না থাকে কখনো কেউ করতে পারে না। আপনাদের সকলের সহযোগিতা অবশ্যই আছে, কিন্তু মেন ভূমিকায় তো সবাই আসে না। তো যারা আছেন এই দায়িত্বে, এইভাবে জীবনের শেষ মুহূর্ত যেন ভগবানের সেবা আপনারা করতে পারেন। ভগবান আপনাদের শক্তি দিক, সাহস দিক, কৃষ্ণ কৃপা, গোবিন্দের কৃপা যেন আপনাদের হয়। প্রাণ ভরে আপনারা ভগবত সেবা করুন। আর সেই সঙ্গে বাবারাও আছেন, বয়স হয়েছে তথাপিও সেবা কাজে নিয়োজিত আছেন। ভগবানের কাছে প্রার্থনা করি, যে ভক্তরা তোমাকে সেবা করছে প্রভু, জীবনের সংসারের কর্মের মধ্যে দিয়েও একটু একটু করে সময় বের করে তোমার কাজে নিয়োজিত আছে, নিযুক্ত আছে, তাদেরকে তুমি কৃপা করো, আশীর্বাদ করো, এবং তারা যেন তোমাকে সেবা দিতে পারে সেই শক্তি সামর্থ্য তুমি তাদের দাও, এবং এইভাবে যেন তোমার সেবা করতে পারে, তোমার চরণ পাদপদ্ম লাভ করতে পারে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। শম্পা গোস্বামীর গানে মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ মান্না এই 100 টাকা উপহার করলেন। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, ওগো দেখতে আমি পাইনি। এটা ছিল আমাদের আবেদন যে শম্পা গোস্বামীকে এই হরিবাসরে গাইতে হবে। কিন্তু বাবা আমাকে গাইতে বললেন। এই যে শম্পা বলল, সত্যিই শম্পা হচ্ছে তাহলে আমার মা। তুমি দীর্ঘজীবী হও, সুখে থাকো, আরো তোমার উত্তরণের পথ সুগম হোক, এই আশীর্বাদ করি। হরে কৃষ্ণ, হৃদয় গৌর হরি বল, হরি বল। আমায় ভিক্ষা দাও গো নদীবাসী, ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও ভিক্ষা দাও আমায়। আমি নিতাই চাঁদে দাও আমার, হরি বল। সবাই চাল ডাল পরিপূর্ণ করে দিল ঝোলায়, ঝোলা ভর্তি করে ঘরে ফিরে এসে সুন্দর করে রন্ধন করে নিতাই চাঁদের সেবা হলো। মা সেবার পর করে জোরে বললেন, নন্দনাচার্য হরে কৃষ্ণ, এখন আসতে হবে না, লীলার শেষে সবাই দেবেন, লীলার শেষে সবাই দেবেন, লীলা শেষ হোক তারপরে আসবেন। নিতাই গৌর হরি বল। তা নন্দনাচার্য করজোড়ে বললেন, ঠাকুর তোমার কাছে আমার একটি নিবেদন, যতদিন তুমি তোমার ভাইকে খুঁজে না পাবে ততদিন তুমি আমার ঘর ছেড়ে যাবে না, কথা দাও। আমি আর কিছু চাই না। কেন বলুন তোমার এই বাসনা? না এই জন্যই বাসনাটা যে নিতাই গৌরের প্রথম মিলন যেন আমার কুঠিরে হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। এদিকে গৌর সুন্দর তিনি স্বপ্নের মধ্যে নিশির শেষে তিনি জানতে পারলেন যে নদিয়ার মাঝে এক মহাপুরুষের আগমন ঘটেছে। তা সেই আগমন ঘটেছে যে মহাপুরুষ, তিনি স্বপ্নে দেখছেন যে সে আমার দাদা ছাড়া আর কেউ নয়।
তাই সমস্ত ভক্তদেরকে ডেকে বলছে, ভক্ত জানো, আমি নিশির শেষে স্বপ্ন দেখেছি এক মহাপুরুষের আগমন ঘটেছে নদিয়াতে। তাই চলো ভক্ত, আমরা গিয়ে দেখি কার ঘরে সেই মহাপুরুষ এসেছে। গৌরহরি ভক্তগণকে সাথে করে নিয়ে এবার নদিয়ার পথে পথে যাচ্ছে। তালধ্বজ রাখিয়ে সংসারের আসিয়া রহিল আমার দুয়ার আসিয়া আমার শোনে হাসি কথা কয়, বলে তোমাতে আমাতে কার হবে পরিচয়। কি স্বপ্ন? এক মহাপুরুষের আগমন ঘটেছে, তার সঙ্গে গৌরহরির সাক্ষাৎ হচ্ছে। স্বপ্নের মধ্যে দেখে ভক্তগণকে নিয়ে এবার তিনি নদিয়ার পথে পথে সকলের ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসা করবেন বলে এবার তিনি পথের বাহির হলেন। পথে নাম করতে করতে ধীরে 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 এসে পৌঁছালেন নন্দনাচার্যের ঘরের সম্মুখে। নন্দন, নন্দন! নন্দনাচার্য বাইরে এসে দেখছে গৌরহরি পথের ধারে। এ কি প্রভু, তুমি এসেছো? হ্যাঁ নন্দন, তোমার ঘরে কোনো মহাপুরুষ এসেছে? হ্যাঁ গো প্রভু, গঙ্গার ঘাটে দেখা, বললো আসবে আমার ঘরে, আমি তাকে এনেছি। তুমি কি দেখা করতে চাও? হ্যাঁ চাই। বেশ, ভিতরে আছে, যাও প্রভু। শোনো নন্দন, আমি ভিতরে যাব, তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে। যত সময় আমি বাইরে না আসবো তুমি কিন্তু ভিতরে যাবে না। তাই হবে প্রভু, তাই হবে। নন্দনাচার্য বাইরে বেরিয়ে গেলেন আর গৌরহরি ভেতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে দেখছে কি, নিতাই চাঁদ ধুলায় গড়াগড়ি দিয়ে কানাই কানাই বলে পাগলের মতো করছে। দরজার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা ডাকছে, দাদা, ও দাদা, দাদা। কে? একবার ওঠো, দেখো কে। যেই না উঠেছে পিছন ফিরে দরজার দিকে তাকিয়ে দেখছে গৌরহরি সেই রূপ দর্শন করে চিনতে পারছে না। এটা কে? আমাকে দাদা বলে ডাকলো, তবে কে আমি যেন চিনতে পারছি না। গৌরহরি বুঝতে পারলেন যে দাদা আমায় চিনতে পারছে না, তাই নিজের অঙ্গগন্ধ দাদার নাসিকায় দিয়েছে। আর ভাইয়ের অঙ্গগন্ধ পেয়ে আর কি চিনতে ভুল হয়, ছুটে গিয়ে কানাই কানাই বলে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। হঠাৎ গৌরহরি বলছে, দাদা, এমন করে কানাই কানাই বলে ডেকো না দাদা। কেন? এতগুলো বছর পর, এতদিন পর তোকে পেলাম, তোকে ডাকবো না? না দাদা, কেন জানো? কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না আমি ব্রজের কানাই, কেউ জানে না ব্রজের কানাই আমি, কেউ জানে না। সবাই জানে আমি নদিয়ার নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই আমি, কেউ জানে না। হ্যাঁ রে কানাই, নামটাও বদলেছিস? ঠিক করেছিস। শোন না, আমাকেও না কেউ চেনে না, কেউ জানে না আমি ব্রজের বলাই, কেউ জানে না ব্রজের বলাই আমি, কেউ জানে না। সবাই জানে আমি পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ জানে না। সবাই জানে পাগলা নিতাই, ব্রজের বলাই আমি, কেউ জানে না। দাদা, তুমিও নাম বদলেছো? যাক, বাইরে অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, চলো তোমার সঙ্গে তাদের সাক্ষাৎ করাবো। এই বলে সঙ্গে করে নিয়ে যেই না বাইরে এসেছে মা, এসে দেখছেন কি না, নন্দনাচার্য তিনি কিন্তু দেয়ালে কান পেতে সব কথা শুনছে। গৌরহরি বলছে, নন্দন, আয় নন্দন। ঠাকুর, কি হলো, চিৎকার করছো কেন? নন্দন, আমি না তোমায় নিষেধ করেছি? হ্যাঁ, তুমি তো নিষেধ করেছো, আমি তো তোমার কথা অমান্য করিনি। ও ঠাকুর, তুমি আমাকে ভিতরে যেতে নিষেধ করেছো, আমি তো যাইনি, কিন্তু শুনতে তো নিষেধ করনি। আমি কিন্তু সব শুনে ফেলেছি। কি শুনেছো তুমি? বলবো? তুমি ব্রজের বাতাসে, হারেই তো অবধূতরা, তুমি ব্রজের বাতাসে, এই তো অবধূতরা, তুমি ব্রজের বাতাসে, এই তো অবধূতরা,
কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে, রোজের কানাই বলাই এবে হলো গৌর নিতাই, নিতাই গৌর হরি বল। রোজের কানাই বলাই রোজের কানাই বলাই তারাই তো এসেছে, কানাই বলাই নদিয়া এসেছে। তারাই বলাই নদিয়া। সুভাষ পণ্ডিত শ্রীমদ ভাগবতে দশম স্কন্ধে শ্লোক পাঠ করছেন। বারহা পীড়া নটবর বপ করণায় করণে করণ বিভ্রাদ বর্ষ কনক কপিশম বৈজন্তিং চ মলং রন্ধ্রান বিনরধার শোধায়া পৌরায়ণ গোপবিন্দ বিন্দারণ্যং শপদরমণং প্রবেশাদ গীত কীর্তে। আজ একে অপরকে জড়িয়ে ধরে দুজনে আলিঙ্গন করছে। এমতো সময় খবর পেল আরও একজন, সে হলো মা সচিমা। তিনি জানতে পারলেন তার বড় ছেলে বিশ্বরূপ ঘরে ফিরেছে, নবদ্বীপে ফিরেছে। পাগলিনীর ন্যায় মা আমার বসন অঞ্চল ধুলায় গড়াগড়ি যায়। সন্তান শোকে পাগলিনী হয়ে বিশ্বরূপ বিশ্বরূপ বলে চিৎকার করতে করতে ছুটে আসছেন। তাই না দেখে গৌরহরি বলে উঠলেন, মা ও মা, তুমি এমন করে কেঁদো না। তোমার নিতাই আজ যাকে তুমি বিশ্বরূপ বলে ডাকছো সে তোমার পুত্র, তার নাম নিত্যানন্দ। তোমার নিতাই ফিরে এসেছে মা, তাই তুমি আর কেঁদো না। আর তোমার ছেলের নাম বিশ্বরূপ নেই। মা বলছে, দেখ সে বিশ্বরূপী হোক আর নিত্যানন্দই হোক, যেই হোক আমার সন্তান তো ফিরে এসেছে, এর থেকে বড় আর কি হতে পারে। হ্যাঁ রে, এমন করে মাকে কাঁদিয়ে কোনো সন্তান চলে যায়, এ তুই কি করলি বাবা? কথা দে আমায় ছেড়ে আর যাবি না। মা কথা দিলাম, তোমায় ছেড়ে আর কোথাও যাব না। নিজের সন্তানকে কোলে বসালেন, এক কোলে বসালেন নিতাই চাঁদকে, আর এক কোলে বসালেন গৌরহরিকে। সচি মায়ের কোলে দুই ভাই বসে আছে। নন্দনাচার্যের গৃহে আমরা দর্শন করব দুই ভাইয়ের মধুর মিলন। নিতাই গৌর হরি বল, হরি বল। সচি মায়ের কোলে বসিল ছেলে গৌর আর নিতাই। সচি মায়ের কোলে বসলো ছেলে গৌর আর নিতাই। এবার বদন হেরে ভক্তগণে হরি গুণ গায়। এবার বদন ভরে ভক্তগণে হরি গুণ গায়, গুণ গায়। আহা মায়ের মায়ের কোলে বসলো ছেলে গৌর আর নিতাই। সচিবের কোলে বসলো ছেলে গৌরনিতাই। জনে জয় গৌর। ভক্ত ভগবানের আহা, হ্যাঁ, দুই ভাইয়ের মিলন আমরা দেখলাম ভক্তের ঘরে নন্দনাচার্যের গৃহে। প্রথম মিলন হয়েছিল নবদ্বীপে নন্দনাচার্যের গৃহে। দর্শন করে আসবেন যারা নবদ্বীপে গিয়েছেন বা যাননি, দর্শন করে আসবেন। নন্দনের গৃহে মায়ের কোলে দুই ভাইয়ের মধুর মিলন লীলা। এবার কিন্তু আমাদের বিশ্রামে যাচ্ছে মা। আসুন আমরা সবাই মিলে একবার প্রাণ ভরে গাইব। দুটো ভজন আমরা শ্রবণ করব, তারপরে আবার নিতাই গৌরে জয়ধ্বনি করব। নিতাই গৌর হরিবল, হরিবল। আমাদের লীলা বিশ্রামে আছে। আমরা দর্শন করলাম দুই ভাইয়ের মধুর মিলন মায়ের কোলে। আচ্ছা, তো ভক্ত অনুরোধে আমরা দুটো ভজন শুনবো, তারপরে আমরা আপন আপন গন্তব্যস্থলে ফিরব। আরও একটা কথা বলি, যে সাউন্ড আজ আমরা পেয়েছি খুব ভালো সাউন্ডটা দিয়েছেন উনি। তার জন্য ভগবানের কাছে আমরা সবাই মিলে আমাদের মাইকম্যান দাদার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি। তিনি যেভাবে সাউন্ডের মাধ্যম দিয়ে হরিনাম প্রচার করছে, এটাও একটা প্রচারের স্থান। সাউন্ডের মাধ্যমে যতদূর পর্যন্ত হরিনাম যাচ্ছে, সেই কীট পতঙ্গ পশু পাখি যেই থাকুক না কেন, ইচ্ছায় অনিচ্ছায় হরিনাম যদি শ্রবণ করে তারও কিন্তু একটা ক্রিয়া আছে মা। তাই সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি করবো। নিতাই গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল।
হরিবোল হরিবোল, গুরু কৃপা হোক, কৃষ্ণ কৃপা হোক। আসুন সবাই মিলে আমরা গাইব সেই নবদ্বীপ চন্দ্র গৌর হরির কথা। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনা। কোথায় ছিল রে মধুমাখা হরিণা। হরিবল হরিবল। মুখে বল হরি নামে, শ্রবণ কর কানে। আহা পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বল হরি নামে, শ্রবণ কর কানে। হরি নামে মাতোয়ারা, হরি বল হরি বল হরি বল। আহা হরি নামে মাতোয়ারা, এই না প্রযোধা কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। কোথায় ছিল রে মধুমাখা হরিণা। হরি নামে ভাষা তোরে হয়ে যাবে পার। হরি নামে ভজ নাম জপ নামে করো সা, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। হরি নামে আছে সুধা, আহা হরি নামে আছে সুধা অমৃতের সমান। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। জীবন বলে হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বদন ভরে হরি বল ভাই। আহা বিজয় জীবন বলে হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বদন ভরে হরি বল ভাই। হরি নামের জলে ডুব দিলে, হরি নামের জলে ডুবে দিলে জুড়াই মন প্রাণ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি।